মানুষের জীবনে সুখ দুঃখ, আশা নিরাশা, সাফল্য ব্যর্থতা সবকিছু যেন এক অদৃশ্য নিয়তির খেলায় পরিচালিত হয়। অনেক সময় আমরা মনে করি আমাদের ভাগ্য যেন কোথাও আটকে আছে। যতই চেষ্টা করি জীবনে যেন সেই পরিবর্তন আসে না। মন ভেঙে যায়, আত্মবিশ্বাস হারিয়ে ফেলি, মনে হয় সবকিছু যেন অন্ধকারে ঢেকে গেছে। কিন্তু এই পৃথিবীতে এমন এক জ্ঞান রয়েছে যা হাজার হাজার বছর ধরেই মানুষকে পথ দেখিয়ে আসছে। হতাশ মানুষকে আশা দিয়েছে, বিভ্রান্ত মানুষকে দিয়েছে সঠিক দিশা। সেই অমূল্য জ্ঞানের ভাণ্ডার হল শ্রীমদ্ ভগবদ্গীতা, যেখানে শ্রীকৃষ্ণ মানুষের জীবন সম্পর্কে এমন সব সত্য প্রকাশ করেছেন যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল গীতার কথাতে। এখানে আমরা চেষ্টা করি গীতার গভীর জ্ঞানকে সহজ ভাষায় তুলে ধরতে, যাতে প্রতিটি মানুষ জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারে এবং নিজের ভাগ্যকে পরিবর্তনের শক্তি খুঁজে পায়। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের ভাগ্য আসলে কেবল আকাশ থেকে নির্ধারিত কোনো বিষয় নয়। মানুষের চিন্তা, কর্ম এবং মনোভাবই ধীরে ধীরে তার ভাগ্য তৈরি করে। আমরা প্রায়ই ভাবি যে আমাদের জীবনে যা ঘটছে তা সবই নিয়তির খেলা, কিন্তু গীতার শিক্ষায় বলা হয়েছে মানুষ নিজের কর্মের মাধ্যমে নিজের ভবিষ্যৎ তৈরি করে। তাই যদি কেউ সত্যিই নিজের ভাগ্য বদলাতে চায়, তবে তাকে প্রথমে নিজের মনকে বদলাতে হবে। জীবনের সবচেয়ে বড় যুদ্ধ আসলে বাইরের পৃথিবীর সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। যখন মন দুর্বল হয়ে যায়, তখন মানুষ সহজেই ভয়, সন্দেহ এবং হতাশার শিকার হয়। এই অবস্থায় মানুষ নিজের শক্তি ভুলে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, মানুষের ভেতরেই অসীম শক্তি রয়েছে। সেই শক্তিকে জাগিয়ে তুলতে পারলেই জীবনের পথ পরিষ্কার হয়ে যায়। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন ভেঙে পড়েছিলেন, তখন তিনি নিজের কর্তব্য ভুলে গিয়েছিলেন। তিনি ভাবছিলেন যে যুদ্ধ করা মানেই নিজের আপনজনদের ধ্বংস করা। তার হৃদয়ে দ্বিধায় ভরে গিয়েছিল। ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ তাকে যে জ্ঞান দিয়েছিলেন, সেটাই আজ আমরা গীতা নামে জানি। সেই জ্ঞানের মূল শিক্ষা হল, মানুষকে তার কর্তব্য পালন করতে হবে, কিন্তু ফলের প্রতি আসক্ত হওয়া চলবে না। আমরা জীবনে প্রায় ফলের কথা ভেবে এতটাই উদ্বিগ্ন হয়ে পড়ি যে কাজ করার শক্তিটাই হারিয়ে ফেলি। আমরা ভাবি, যদি ব্যর্থ হই, যদি লোকজন হাসে, যদি চেষ্টা করেও সফল না হই। এই ভয় মানুষকে পিছিয়ে দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের জ্ঞানী মানুষ কাজ করে শুধু কর্তব্য বোধ থেকে। সে নিজের সেরাটা দেয়, কিন্তু ফলের চিন্তা ঈশ্বরের হাতে ছেড়ে দেয়। এই শিক্ষা শুধু আধ্যাত্মিক নয়, বাস্তব জীবনের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে মানুষ ফলের চিন্তায় ভয় পায় না, সে সাহসের সঙ্গে কাজ করতে পারে। তার মন স্থির থাকে, চিন্তা পরিষ্কার থাকে এবং সে নিজের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতে পারে। মানুষের ভাগ্য বদলানোর আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল নিজের চিন্তাকে ইতিবাচক রাখা। আমাদের মন যেমন ভাবে, জীবন ধীরে ধীরে তেমন হয়ে ওঠে। যদি কেউ সবসময় নেতিবাচক চিন্তা করে, তবে সে নিজের চারপাশেও নেতিবাচক শক্তি তৈরি করে। কিন্তু যদি কেউ নিজের মনকে শান্ত ও ইতিবাচক রাখে, তবে সে জীবনের প্রতিটি পরিস্থিতিতে শক্তি খুঁজে পায়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের মন যদি নিয়ন্ত্রণে থাকে, তবে সেই মানুষ নিজের সবচেয়ে বড় বন্ধু। কিন্তু যদি মন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে সেই মনই মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। তাই জীবনের প্রকৃত উন্নতি শুরু হয় নিজের মনকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে। আমরা প্রায়ই বাহ্যিক জিনিসে সুখ খুঁজি, ধন, সম্মান, ক্ষমতা কিংবা অন্যের প্রশংসা। কিন্তু এই সব কিছুই ক্ষণস্থায়ী। এগুলো পেলে কিছু সময়ের জন্য আনন্দ হয়, কিন্তু খুব দ্রুত সেই আনন্দ ফুরিয়ে যায়। তারপর আবার নতুন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়। এই চক্র কখনো শেষ হয় না। গীতার শিক্ষা আমাদের বলে, প্রকৃত শান্তি আসে ভেতরের স্থিরতা থেকে। যে মানুষ নিজের ভেতরের আত্মাকে চিনতে পারে, সে বাইরের পৃথিবীর পরিবর্তনে খুব বেশি বিচলিত হয় না। সুখ এলে সে অহংকার করে না, দুঃখ এলে সে ভেঙে পড়ে না। তার মন সমানভাবে স্থির থাকে। এই স্থিরতা অর্জন করা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। নিয়মিত আত্মচিন্তা, ধ্যান এবং সৎকর্মের মাধ্যমে ধীরে ধীরে মানুষ নিজের মনকে প্রশিক্ষিত করতে পারে। যখন মন শান্ত হয়, তখন মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও পরিষ্কার হয়ে যায়।
তখন সে বুঝতে পারে কোন পথ তাকে সত্যিকারের উন্নতির দিকে নিয়ে যাবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষের জীবনে 3টি শক্তি কাজ করে: সত্য, রজ এবং তম। এই 3টি গুণ মানুষের চিন্তা ও আচরণকে প্রভাবিত করে। সত্যগুণ মানুষকে শান্ত, জ্ঞানী এবং সত্যনিষ্ঠ করে তোলে। রজগুণ মানুষকে কর্মঠ করে, কিন্তু একই সঙ্গে তাকে আকাঙ্ক্ষায় বেঁধে রাখে। আর তমগুণ মানুষকে অলসতা, অজ্ঞানতা এবং বিভ্রান্তির দিকে ঠেলে দেয়। যে মানুষ নিজের জীবনের সত্যগুণ বাড়াতে পারে, তার মন ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়। সে সত্যকে সহজে উপলব্ধি করতে পারে। তার সিদ্ধান্তগুলো হয় স্থির এবং জ্ঞানপূর্ণ। কিন্তু আধুনিক জীবনে আমরা প্রায়ই রজ এবং তমগুণের প্রভাবের মধ্যে আটকে পড়ি। প্রতিযোগিতা, হিংসা, অহংকার এবং অস্থিরতা আমাদের মনকে ভারী করে তোলে। এর ফলে আমরা নিজেদের প্রকৃত শক্তি ব্যবহার করতে পারি না। শ্রীকৃষ্ণের শিক্ষা হল, মানুষকে এমনভাবে জীবনযাপন করতে হবে যাতে তার মন পরিষ্কার ও শান্ত থাকে। সৎ চিন্তা, সৎ কর্ম এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষকে সেই অবস্থায় পৌঁছে দেয়। অনেক মানুষ মনে করে ভাগ্য বদলানো মানে হঠাৎ কোনো অলৌকিক ঘটনা ঘটে যাওয়া। কিন্তু গীতার দৃষ্টিতে ভাগ্য পরিবর্তন আসলে একটি ধীর প্রক্রিয়া। এটি শুরু হয় মানুষের চিন্তার পরিবর্তন দিয়ে, তারপর তার আচরণে সেই পরিবর্তন প্রতিফলিত হয় এবং শেষ পর্যন্ত তার জীবনও বদলে যায়। যখন একজন মানুষ নিজের ভিতরের দুর্বলতাকে স্বীকার করে এবং সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা শুরু করে, তখনই তার প্রকৃত উন্নতি শুরু হয়। আত্মশক্তি জাগিয়ে তোলা মানে নিজের ভিতরের ভয়, সন্দেহ এবং নেতিবাচকতা দূর করা। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজেকে জয় করতে পারে সে পুরো পৃথিবীকেই জয় করতে পারে। কারণ মানুষের সবচেয়ে বড় বাধা বাইরের পৃথিবী নয়, নিজের মন। জীবনে অনেক সময়ই এমন পরিস্থিতি আসে যখন সব কিছু যেন ভেঙে পড়ছে বলে মনে হয়। কিন্তু ঠিক সেই সময়ই মানুষের ভিতরের প্রকৃত শক্তি প্রকাশ পায়। যারা সেই সময়ে সাহস হারায় না, তারাই শেষ পর্যন্ত জীবনের বড় সাফল্য অর্জন করে। গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি সমস্যার মধ্যেই একটি শিক্ষা লুকিয়ে থাকে। যদি আমরা সেই শিক্ষাকে গ্রহণ করতে পারি, তবে প্রতিটি বাধাই আমাদের আরও শক্তিশালী করে তোলে। এভাবে ধীরে ধীরে মানুষ নিজের ভিতরের আলোকে জাগিয়ে তুলতে পারে। সেই আলোই তাকে জীবনের অন্ধকার পথ থেকে বের করে নিয়ে আসে। মানুষের জীবনে একটি বড় ভুল হল সে প্রায় নিজের শক্তিকে অবমূল্যায়ন করে। আমরা অনেক সময় ভাবি যে আমরা খুব সাধারণ মানুষ, আমাদের দ্বারা বড় কিছু সম্ভব নয়। কিন্তু শ্রীকৃষ্ণ মানুষের এই ধারণাকে সম্পূর্ণ ভুল বলে মনে করেন। গীতার শিক্ষায় বলা হয়েছে যে প্রতিটি মানুষের ভেতরেই ঈশ্বরের এক অংশ বিদ্যমান। সেই কারণে মানুষের ভেতরে অসীম শক্তি ও সম্ভাবনা রয়েছে। যখন একজন মানুষ নিজের ভেতরের এই শক্তিকে ভুলে যায়, তখন সে নিজেকে দুর্বল মনে করতে শুরু করে। তার মধ্যে ভয় জন্মায়, সন্দেহ জন্মায় এবং সে নিজের ক্ষমতার উপর বিশ্বাস হারিয়ে ফেলে। কিন্তু যে মানুষ নিজের ভেতরের শক্তিকে উপলব্ধি করতে পারে, সে জীবনের যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে দুর্বলতা মানুষের প্রকৃত স্বভাব নয়। দুর্বলতা আসলে মনের একটি অবস্থা। যখন মানুষ ভয় ও বিভ্রান্তির মধ্যে থাকে, তখন সে দুর্বল হয়ে পড়ে। কিন্তু যখন সে নিজের কর্তব্য এবং নিজের শক্তির কথা স্মরণ করে, তখন তার মধ্যে সাহস ফিরে আসে। আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা পথ হারিয়ে ফেলি। তখন মনে হয় যেন সামনে কোনো আলো নেই। কিন্তু ঠিক সেই সময়ে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হয় জ্ঞানের আলোর। গীতার শিক্ষা সেই আলোই মানুষের সামনে তুলে ধরে। গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, মানুষকে নিজের কর্তব্য কখনো এড়িয়ে যাওয়া উচিত নয়, কারণ কর্তব্যই মানুষের জীবনের মূল ভিত্তি। যখন মানুষ নিজের কর্তব্য পালন করে না, তখন তার জীবনে অস্থিরতা এবং অনুশোচনা জন্মায়। অনেক সময় আমরা কঠিন কাজ থেকে দূরে সরে যেতে চাই, আমরা সহজ পথ বেছে নিতে চাই, কিন্তু সহজ পথ সবসময় সঠিক পথ নয়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রকৃত উন্নতি ঘটে তখনই যখন মানুষ সাহসের সঙ্গে নিজের কর্তব্য পালন করে। এই পৃথিবীতে প্রতিটি মানুষেরই একটি নির্দিষ্ট ভূমিকা রয়েছে। কেউ শিক্ষক, কেউ কর্মী, কেউ নেতা, কেউ সেবক। প্রত্যেকের কাজ আলাদা, কিন্তু প্রত্যেকের কাজই গুরুত্বপূর্ণ। যখন একজন মানুষ নিজের কাজকে সম্মানের সঙ্গে গ্রহণ করে এবং নিষ্ঠার সঙ্গে তা সম্পন্ন করে,
তখন সেই কাজই তাকে উন্নতির দিকে নিয়ে যায়। গীতার আরেকটি গভীর শিক্ষা হল আসক্তি মানুষের দুঃখের মূল কারণ। আমরা প্রায় মানুষ, বস্তু বা পরিস্থিতির সঙ্গে এতটাই জড়িয়ে পড়ি যে সেগুলো হারানোর ভয় আমাদের সব সময় তাড়িয়ে বেড়ায়। এই ভয়ই আমাদের মনে অস্থিরতা সৃষ্টি করে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, জীবনে সব কিছুই পরিবর্তনশীল। যা আজ আছে তা কাল নাও থাকতে পারে। তাই জ্ঞানী মানুষ কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্ত হয় না। সে ভালোবাসে, যত্ন করে, কিন্তু একই সঙ্গে জানে যে সব কিছুই ক্ষণস্থায়ী। এই উপলব্ধি মানুষকে মুক্তি দেয়। যখন মানুষ বুঝতে পারে যে জীবনের সব কিছুই পরিবর্তনশীল, তখন ছোটখাটো ক্ষতি বা ব্যর্থতায় খুব বেশি ভেঙে পড়ে না। মানুষের ভাগ্য বদলানোর আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল আত্মনিয়ন্ত্রণ। আমাদের ইন্দ্রিয়গুলো সব সময় বাইরের জগতের দিকে ছুটে চলে। আমরা নতুন কিছু দেখতে চাই, শুনতে চাই, অনুভব করতে চাই। এই আকর্ষণগুলো অনেক সময় আমাদের মনকে অস্থির করে তোলে। যে মানুষ নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের মনকেও নিয়ন্ত্রণ করতে পারে। আর যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের জীবনের দিক নির্দেশও ঠিক করতে পারে। গীতায় বলা হয়েছে যে মানুষের মন খুব চঞ্চল, এটি বাতাসের মতো দ্রুত দৌড়ায়। তাই মনকে নিয়ন্ত্রণ করা সহজ নয়, কিন্তু নিয়মিত অনুশীলনের মাধ্যমে এটি সম্ভব। ধ্যান, আত্মচিন্তন এবং সৎকর্ম মানুষের মনকে ধীরে ধীরে স্থির করে। যখন মন স্থির হয়, তখন মানুষের ভেতরের জ্ঞানও পরিষ্কার হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ আরও বলেন যে অহংকার মানুষের উন্নতির পথে বড় বাধা। যখন মানুষ নিজের সাফল্যকে শুধুমাত্র নিজের ক্ষমতার ফল বলে মনে করে, তখন তার মধ্যে অহংকার জন্মায়। এই অহংকার ধীরে ধীরে তাকে অন্ধ করে দেয়। অহংকারী মানুষ অন্যের পরামর্শ গ্রহণ করতে চায় না। সে নিজের ভুল স্বীকার করতে চায় না। এর ফলে তার উন্নতি থেমে যায়। কিন্তু যে মানুষ বিনয়ী, সে সব সময় শেখার জন্য প্রস্তুত থাকে। সে নিজের ভুল থেকে শিক্ষা নেয় এবং ধীরে ধীরে নিজেকে উন্নত করে। গীতার শিক্ষা আমাদের বলে যে সত্যিকারের জ্ঞানী মানুষ কখনো অহংকার করে না, কারণ সে জানে যে এই পৃথিবীর সব কিছুই ঈশ্বরের ইচ্ছায় পরিচালিত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কর্মের প্রভাব। আমরা প্রতিদিন অসংখ্য কাজ করি এবং প্রতিটি কাজেরই একটি ফল রয়েছে। ভালো কাজ ভালো ফল দেয়, আর খারাপ কাজ খারাপ ফল নিয়ে আসে। এই কারণেই গীতায় সৎ কর্মের ওপর এত গুরুত্ব দেওয়া হয়েছে। যখন একজন মানুষ সততা ও ন্যায়ের পথে কাজ করে, তখন তার জীবন ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যায়। কিন্তু যদি কেউ অন্যায় পথে সাফল্য অর্জন করার চেষ্টা করে, তবে সেই সাফল্য দীর্ঘস্থায়ী হয় না, কারণ অন্যায় কাজের ফল একদিন না একদিন ফিরে আসেই। শ্রীকৃষ্ণ মানুষকে শেখান যে জীবনের প্রতিটি কাজ যেন একটি পূজা হয়ে ওঠে। যখন মানুষ নিজের কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করে, তখন সেই কাজ পবিত্র হয়ে যায়। এই দৃষ্টিভঙ্গি মানুষের জীবনে গভীর পরিবর্তন আনে। তখন কাজ আর বোঝা মনে হয় না, বরং কাজ হয়ে ওঠে আত্ম উন্নতির একটি মাধ্যম। জীবনে শান্তি পাওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কৃতজ্ঞতা। আমরা প্রায়ই যা পাইনি তার জন্য দুঃখ করি, কিন্তু যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাই। যে মানুষ কৃতজ্ঞ হতে শেখে, তার মন সবসময় ইতিবাচক থাকে। সে ছোট ছোট আনন্দকেও উপলব্ধি করতে পারে। গীতার শিক্ষা আমাদের শেখায় যে এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, না সুখ না দুঃখ। তাই জ্ঞানী মানুষ জীবনের উত্থান পতনকে সমানভাবে গ্রহণ করে। যখন সুখ আসে, সে কৃতজ্ঞ থাকে। যখন দুঃখ আসে, সে ধৈর্য ধরে অপেক্ষা করে, কারণ সে জানে যে সময় সব কিছু বদলে দেয়। এই দৃষ্টিভঙ্গি মানুষকে সত্যিকারের শক্তিশালী করে তোলে। জীবনের প্রকৃত উদ্দেশ্য শুধু ধন সম্পদ বা খ্যাতি অর্জন করা নয়। জীবনের প্রকৃত উদ্দেশ্য হল নিজের আত্মাকে চিনতে পারা এবং নিজের ভেতরের সত্যকে উপলব্ধি করা। যখন একজন মানুষ এই সত্য উপলব্ধি করতে পারে, তখন তার জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। তখন সে বুঝতে পারে যে জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। এভাবেই গীতার শিক্ষা মানুষের জীবনে আলো নিয়ে আসে এবং তাকে নিজের ভাগ্য বদলানোর পথে এগিয়ে যেতে সাহায্য করে। মানুষের জীবনে সবচেয়ে বড় বিভ্রান্তি হয় তখন, যখন সে নিজের প্রকৃত পরিচয় ভুলে যায়।
আমরা সাধারণত নিজেদের পরিচয় দিই আমাদের নাম, পেশা, সম্পর্ক বা সামাজিক অবস্থান দিয়ে। কিন্তু গীতার শিক্ষা বলে মানুষের প্রকৃত পরিচয় এগুলোর কোনোটিই নয়। মানুষের প্রকৃত পরিচয় হল তার আত্মা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন যে শরীর নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। শরীর জন্ম নেয়, বড় হয়, একদিন ধীরে ধীরে ক্ষয় হয় এবং শেষ পর্যন্ত বিলীন হয়ে যায়। কিন্তু আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। আত্মা চিরকাল বিদ্যমান। এই শিক্ষা মানুষের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেয়। যখন মানুষ বুঝতে পারে যে তার আসল অস্তিত্ব শরীরের মধ্যে সীমাবদ্ধ নয়, তখন সে জীবনের ছোটখাটো ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হতে শুরু করে। আমরা প্রায়ই মৃত্যুকে সবচেয়ে বড় ভয় হিসেবে দেখি, কিন্তু গীতার দৃষ্টিতে মৃত্যু হলো একটি পরিবর্তন মাত্র। যেমন মানুষ পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে, তেমনি আত্মাও একটি শরীর ছেড়ে অন্য একটি শরীর ধারণ করে। এই উপলব্ধি মানুষকে গভীর শান্তি দেয়। তখন সে বুঝতে পারে যে জীবনের প্রতিটি মুহূর্ত আসলে একটি বৃহৎ যাত্রার অংশ। মানুষের জীবনে আরেকটি বড় সমস্যা হলো তুলনা। আমরা প্রায়ই নিজেদের অন্যের সঙ্গে তুলনা করি। কেউ বেশি সফল হলে আমরা হীনমন্যতায় ভুগি, কেউ ব্যর্থ হলে আমরা অহংকার করি। এই তুলনা মানুষের মনে অস্থিরতা সৃষ্টি করে, কারণ সব মানুষের জীবন, পরিস্থিতি এবং পথ আলাদা। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষকে নিজের পথেই চলতে হবে। অন্যের পথ অনুসরণ করার চেষ্টা করলে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। যে মানুষ নিজের স্বভাব ও নিজের কর্তব্যকে বুঝতে পারে, সে জীবনে অনেক বেশি স্থির থাকতে পারে। সে জানে তার কাজ কি এবং সে সেই কাজ নিষ্ঠার সঙ্গে করতে থাকে। এই কারণেই গীতায় বলা হয়েছে যে নিজের কর্তব্য অপূর্ণ হলেও তা অন্যের নিখুঁত কর্তব্যের চেয়ে উত্তম, কারণ নিজের পথেই মানুষের প্রকৃত উন্নতি সম্ভব। জীবনে উন্নতি করতে গেলে ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রায়ই খুব দ্রুত ফল পেতে চাই। আমরা চাই যে আজ চেষ্টা শুরু করলে কালই সাফল্য এসে যাবে। কিন্তু প্রকৃতির নিয়ম ভিন্ন। একটি বীজ বপন করলে সঙ্গে সঙ্গে গাছ জন্মায় না। প্রথমে সেই বীজ মাটির নিচে ধীরে ধীরে অঙ্কুরিত হয়, তারপর ছোট্ট একটি চারা বের হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেটি বড় হয় এবং একদিন ফল দেয়। মানুষের জীবনের উন্নতিও ঠিক এমনই। নিয়মিত চেষ্টা, ধৈর্য এবং অধ্যাবসায়ের মাধ্যমে ধীরে ধীরে সাফল্য আসে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের কাজের প্রতি নিবেদিত থাকে এবং ধৈর্য ধরে এগিয়ে যায়, তাকে কোনো শক্তি দীর্ঘদিন বাধা দিতে পারে না। জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল আত্মবিশ্বাস। যে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে না, সে কোনো কাজেই সফল হতে পারে না। কিন্তু আত্মবিশ্বাস মানে অহংকার নয়। আত্মবিশ্বাস মানে নিজের শক্তিকে জানা এবং সেই শক্তিকে সঠিক পথে ব্যবহার করা। গীতার শিক্ষা অনুযায়ী সত্যিকারের আত্মবিশ্বাস আসে আত্মজ্ঞান থেকে। যখন মানুষ নিজের প্রকৃত স্বভাবকে বুঝতে পারে, তখন তার ভেতরে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস জন্মায়। মানুষের জীবনে সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পরিবার, বন্ধু, সহকর্মী এইসব সম্পর্কের মাধ্যমেই আমাদের জীবন গড়ে তুলি। কিন্তু অনেক সময় এই সম্পর্কগুলোই আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। প্রত্যাশা, ভুল বোঝাবুঝি এবং অহংকার সম্পর্ককে দুর্বল করে দেয়। শ্রীকৃষ্ণ শেখান যে সত্যিকারের সম্পর্কের ভিত্তি হল নিঃস্বার্থ ভালোবাসা। যখন মানুষ কাউকে ভালোবাসে কিন্তু তার কাছ থেকে কিছু প্রত্যাশা করে না, তখন সেই ভালোবাসা পবিত্র থাকে। কিন্তু যখন ভালোবাসার সঙ্গে প্রত্যাশা জড়িয়ে যায়, তখন সেখানে দুঃখ জন্ম নিতে শুরু করে। গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের উচিত অন্যদের প্রতি সহানুভূতিশীল হওয়া, কারণ প্রত্যেক মানুষই নিজের জীবনের সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। যদি আমরা অন্যের কষ্ট বুঝতে শিখি, তাহলে আমাদের মন আরও কোমল ও মানবিক হয়ে ওঠে। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল রাগ নিয়ন্ত্রণ করা। রাগ মানুষের বিচার বুদ্ধিকে নষ্ট করে দেয়। যখন মানুষ রাগের বশে কোনো সিদ্ধান্ত নেয়, তখন সে প্রায়ই ভুল করে বসে। গীতায় বলা হয়েছে যে রাগ থেকে জন্মায় বিভ্রান্তি,
বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রাংশ, আর স্মৃতিভ্রংশ থেকে মানুষের বুদ্ধি নষ্ট হয়ে যায়। এই কারণেই জ্ঞানী মানুষ রাগকে নিয়ন্ত্রণ করতে শেখে। সে পরিস্থিতিকে শান্তভাবে বোঝার চেষ্টা করে। রাগের পরিবর্তে ধৈর্য ও বোঝাপড়া ব্যবহার করলে অনেক সমস্যাই সহজে সমাধান হয়ে যায়। জীবনে সুখী হতে গেলে মানুষকে ক্ষমা করতে শেখাও জরুরি। অনেক সময় আমরা অতীতের কষ্টকে ধরে রাখি। কেউ আমাদের কষ্ট দিয়েছে, অপমান করেছে, এই স্মৃতিগুলো আমরা বারবার মনে করি। এর ফলে আমাদের মন ভারী হয়ে যায়। কিন্তু ক্ষমা করা মানে সেই কষ্টকে ছেড়ে দেওয়া। যে মানুষ ক্ষমা করতে পারে সে নিজের মনকে মুক্ত করে দেয়। গীতার শিক্ষা আমাদের বলে যে মানুষের উচিত অতীতের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে বর্তমান মুহূর্তকে গ্রহণ করা, কারণ বর্তমানই একমাত্র সময় যেখানে আমরা সত্যিকারের পরিবর্তন আনতে পারি। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করাও মানুষের একটি বড় সমস্যা। আমরা প্রায় এমন বিষয় নিয়ে উদ্বিগ্ন হই যা হয়তো কখনোই ঘটবে না। এই উদ্বেগ আমাদের বর্তমানকে নষ্ট করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে বর্তমানের কাজের ওপর মনোযোগ দিতে হবে, কারণ বর্তমানই ভবিষ্যতের ভিত্তি। যদি আজ আমরা সঠিকভাবে কাজ করি তবে ভবিষ্যতও ধীরে ধীরে সুন্দর হয়ে উঠবে। গীতার শিক্ষা আসলে মানুষের মনকে শক্তিশালী করার শিক্ষা। যে মানুষ এই শিক্ষাগুলোকে নিজের জীবনে প্রয়োগ করতে পারে তার জীবনে ধীরে ধীরে গভীর পরিবর্তন আসে। সে আর ছোটখাটো সমস্যায় ভেঙে পড়ে না। সে বুঝতে পারে যে জীবনের প্রতিটি অভিজ্ঞতাই তাকে কিছু না কিছু শেখানোর জন্য এসেছে। এই উপলব্ধি মানুষকে সত্যিকারের জ্ঞানী করে তোলে। ধীরে ধীরে সেই মানুষ নিজের ভেতরের শান্তিকে অনুভব করতে শুরু করে। মানুষের জীবনের প্রকৃত সৌন্দর্য তখনই প্রকাশ পায় যখন সে নিজের ভেতরের সত্যকে উপলব্ধি করতে শুরু করে। আমরা প্রায়ই বাইরের জগতের এত বেশি ব্যস্ততার মধ্যে ডুবে থাকি যে নিজের ভেতরের কণ্ঠস্বরকে শুনতেই পাই না। কিন্তু গীতার শিক্ষা বলে মানুষের ভেতরেই এমন এক জ্ঞানের উৎস রয়েছে যা তাকে সঠিক পথ দেখাতে পারে। যখন একজন মানুষ নিজের ভেতরের সেই কণ্ঠস্বরকে শুনতে শেখে তখন তার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। সে বুঝতে পারে কোন কাজ তাকে শান্তি দেয় এবং কোন কাজ তাকে অস্থির করে তোলে। এই উপলব্ধি মানুষকে সত্যিকারের জ্ঞানী করে তোলে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন যে মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হল তার চেতনা। এই চেতনা যদি পরিষ্কার ও স্থির থাকে তবে মানুষ যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু যখন মন বিভ্রান্ত হয়ে যায় তখন মানুষ সহজেই ভুল পথে চলে যায়। এই কারণেই গীতায় মনকে শুদ্ধ রাখার ওপর এত গুরুত্ব দেওয়া হয়েছে। মানুষের চিন্তা যেমন হয় তার জীবনও ধীরে ধীরে তেমন হয়ে ওঠে। যদি কেউ সবসময় ভয়, হিংসা এবং নেতিবাচক চিন্তায় ভরে থাকে তবে তার জীবনে অশান্তি বাড়তে থাকে। কিন্তু যদি কেউ ভালো চিন্তা, করুণা এবং ইতিবাচক মনোভাব নিয়ে বাঁচে তবে তার জীবনে শান্তি বৃদ্ধি পায়। মানুষের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সংযম। সংযম মানে শুধু ইন্দ্রিয় নিয়ন্ত্রণ নয়, বরং নিজের আবেগ ও আকাঙ্ক্ষাকেও নিয়ন্ত্রণ করা। আমরা প্রায়ই এমন অনেক কিছু চাই যা হয়তো আমাদের জন্য ভালো নয়, কিন্তু সেই আকাঙ্ক্ষার বশে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সংযম শিখতে পারে সে নিজের জীবনের ওপর প্রকৃত নিয়ন্ত্রণ অর্জন করতে পারে। সংযম মানুষকে স্থির করে, আর স্থিরতা মানুষকে শক্তিশালী করে। মানুষের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন সব কিছু তার ইচ্ছা মতো হয় না। আমরা অনেক পরিকল্পনা করি, অনেক স্বপ্ন দেখি, কিন্তু বাস্তবতা সবসময় সেই স্বপ্নের সঙ্গে মিল খায় না। এই অবস্থায় অনেক মানুষ হতাশ হয়ে পড়ে। কিন্তু গীতার শিক্ষা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ঘটনা একটি বৃহৎ পরিকল্পনার অংশ। যে ঘটনা আজ আমাদের কাছে খারাপ মনে হচ্ছে, ভবিষ্যতে সেটিই হয়তো আমাদের জীবনের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। এই কারণে জ্ঞানী মানুষ কোনো ঘটনাকে খুব তাড়াতাড়ি বিচার করে না। সে ধৈর্য ধরে সময়ের ওপর বিশ্বাস রাখে। জীবনের আরেকটি বড় শিক্ষা হল নিঃস্বার্থ সেবা। যখন মানুষ শুধু নিজের জন্য বাঁচে তখন তার জীবন সীমিত হয়ে যায়, কিন্তু যখন সে অন্যের কল্যাণের জন্য কাজ করতে শুরু করে তখন তার জীবন অনেক বেশি অর্থপূর্ণ হয়ে ওঠে। গীতায় বলা হয়েছে যে নিঃস্বার্থভাবে অন্যের উপকার করা মানুষের হৃদয়কে বিশুদ্ধ করে। এই ধরনের কাজ মানুষের অহংকার কমিয়ে দেয় এবং তার মধ্যে সহানুভূতি বাড়ায়।
যে মানুষ অন্যকে সাহায্য করতে ভালোবাসে তার মন স্বাভাবিকভাবেই আনন্দে ভরে ওঠে, কারণ সে জানে যে তার জীবন অন্যের জীবনে আলো এনে দিচ্ছে। জীবনের পথে চলতে গেলে মানুষকে অনেক প্রলোভনের মুখোমুখি হতে হয়। ধন, ক্ষমতা, খ্যাতি এইসব জিনিস অনেক সময় মানুষকে তার মূল পথ থেকে বিচ্যুত করে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের নীতিকে ধরে রাখতে পারে সেই সত্যিকারের শক্তিশালী, কারণ নীতি ও সত্যের ওপর দাঁড়ানো মানুষকে কেউ সহজে ভাঙতে পারে না। জীবনে অনেক সময় আমরা অন্যায় দেখেও চুপ করে থাকি। আমরা ভাবি যে এতে আমাদের কোনো ক্ষতি নেই, কিন্তু গীতার শিক্ষা বলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোও একটি কর্তব্য, কারণ অন্যায়কে মেনে নেওয়া মানে সেই অন্যায়কে শক্তিশালী করা। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করার উপদেশ দিয়েছিলেন, কারণ সেই যুদ্ধ ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে সত্য ও ন্যায়ের জন্য লড়াই করা সবসময় গুরুত্বপূর্ণ। মানুষের জীবনে ভক্তিও একটি গভীর শক্তি। ভক্তি মানে শুধু ধর্মীয় আচার নয়, বরং ঈশ্বরের প্রতি আন্তরিক ভালোবাসা ও বিশ্বাস। যখন মানুষ ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে, তখন তার মনে এক ধরনের অদ্ভুত সাহস জন্মায়। সে জানে যে সে একা নয়। এই বিশ্বাস মানুষকে কঠিন সময়েও শক্ত থাকতে সাহায্য করে। গীতায় বলা হয়েছে যে মানুষ সত্যিকারের ভক্তি নিয়ে ঈশ্বরকে স্মরণ করে তার জীবন কখনো পথ হারায় না, কারণ ভক্তি মানুষের মনকে পরিষ্কার করে এবং তাকে অহংকার থেকে দূরে রাখে। ভক্তির সঙ্গে যখন জ্ঞান যুক্ত হয়, তখন মানুষের জীবন আরও আলোকিত হয়ে ওঠে। জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায়, আর ভক্তি তাকে সেই পথে দৃঢ়ভাবে চলতে সাহায্য করে। মানুষের জীবনে শান্তি পাওয়ার জন্য সরলতাও খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় জীবনকে অপ্রয়োজনীয়ভাবে জটিল করে তুলি। অতিরিক্ত চাওয়া, অতিরিক্ত চিন্তা এবং অতিরিক্ত প্রতিযোগিতা আমাদের মনকে ক্লান্ত করে দেয়। কিন্তু যখন মানুষ সরলভাবে বাঁচতে শেখে, তখন তার মন অনেক হালকা হয়ে যায়। সরলতা মানে কম চাওয়া, বেশি কৃতজ্ঞ থাকা এবং জীবনের ছোট ছোট আনন্দকে উপলব্ধি করা। এই ধরনের জীবন মানুষের ভেতরে গভীর তৃপ্তি এনে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের ভেতরে শান্তি খুঁজে পেয়েছে সে বাইরের পৃথিবীর ওপর নির্ভর করে না। তার সুখ অন্যের প্রশংসা বা সমালোচনার ওপর নির্ভর করে না। সে নিজের আলোতেই আলোকিত থাকে। এই অবস্থায় পৌঁছনোই মানুষের প্রকৃত উন্নতি। যখন একজন মানুষ এই অবস্থায় পৌঁছায়, তখন সে বুঝতে পারে যে জীবনের প্রকৃত উদ্দেশ্য হল আত্মার উন্নতি। ধন সম্পদ, খ্যাতি বা ক্ষমতা সবই একদিন শেষ হয়ে যায়, কিন্তু আত্মার উন্নতি চিরস্থায়ী। এই কারণেই গীতার শিক্ষা মানুষের জীবনকে গভীর অর্থ দেয়। এই শিক্ষা মানুষকে শুধু সফল নয়, বরং সত্যিকারের শান্ত ও সুখী হতে শেখায়। মানুষের জীবন এক দীর্ঘ যাত্রা। এই যাত্রার পথে কখনো আলো থাকে, কখনো অন্ধকার। কখনো আমরা আনন্দে ভরে উঠি, আবার কখনো দুঃখে ভেঙে পড়ি। কিন্তু জীবনের এই উত্থান পতনের মধ্যেই লুকিয়ে থাকে গভীর শিক্ষা। শ্রীকৃষ্ণের অমূল্য বাণী আমাদের সেই শিক্ষাগুলো বুঝতে সাহায্য করে। গীতার শিক্ষা আসলে মানুষকে নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখায়। আমরা প্রায়ই ভাবি আমাদের জীবনের সব কিছু বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন মানুষের প্রকৃত শক্তি তার ভেতরেই রয়েছে। যদি মানুষ নিজের মনকে জয় করতে পারে, তবে সে জীবনের যে কোনো পরিস্থিতিকে জয় করতে পারে। মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, বরং নিজের ভয়, সন্দেহ এবং নেতিবাচক চিন্তা। এই চিন্তাগুলো ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয়। কিন্তু যখন একজন মানুষ গীতার জ্ঞানকে উপলব্ধি করতে শুরু করে, তখন সে বুঝতে পারে যে তার ভেতরে এক অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। এই উপলব্ধি মানুষের জীবনে সত্যিকারের পরিবর্তনের সূচনা করে। মানুষের জীবনে ভাগ্য নিয়ে অনেক আলোচনা হয়। কেউ বলে ভাগ্য আগে থেকেই নির্ধারিত, কেউ বলে মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করে। গীতার দৃষ্টিতে এই দুয়ের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের অতীত কর্ম তার বর্তমান পরিস্থিতিকে প্রভাবিত করে, কিন্তু বর্তমান কর্মই তার ভবিষ্যৎ তৈরি করে। অর্থাৎ মানুষের হাতে সবসময় পরিবর্তনের সুযোগ থাকে। যে মানুষ নিজের চিন্তা ও কর্মকে সঠিক পথে পরিচালিত করতে পারে, সে ধীরে ধীরে নিজের ভাগ্যকেও পরিবর্তন করতে পারে। এই কারণেই গীতার শিক্ষা মানুষকে কর্মে উৎসাহিত করে, কিন্তু সেই কর্ম যেন লোভ বা অহংকার থেকে না আসে।
সত্যিকারের কর্ম হলো সেই কাজ যা কর্তব্যবোধ এবং সৎ উদ্দেশ্য থেকে করা হয়। যখন মানুষ নিজের কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করে, তখন সেই কাজ তার আত্মাকে শুদ্ধ করে। এই অবস্থায় কাজ আর শুধু জীবিকা নয়, বরং একটি সাধনা হয়ে ওঠে। জীবনের পথে চলতে গেলে মানুষকে অনেক বাধার মুখোমুখি হতে হয়। কখনো ব্যর্থতা আসে, কখনো সমালোচনা আসে, কখনো হতাশা এসে ঘিরে ধরে। এই সময় অনেক মানুষ নিজের পথ থেকে সরে যায়। কিন্তু গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত সাহস হল কঠিন সময়েও নিজের নীতিকে ধরে রাখা। যে মানুষ এই শক্তি অর্জন করতে পারে, তাকে কোনো পরিস্থিতি দীর্ঘদিন থামিয়ে রাখতে পারে না। জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল বিশ্বাস। বিশ্বাস শুধু ঈশ্বরের ওপর নয়, নিজের ওপরও থাকতে হবে। যে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে, সে অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। কিন্তু বিশ্বাস মানে অন্ধতা নয়। বিশ্বাস মানে হলো সৎ পথে থেকে ধৈর্য নিয়ে এগিয়ে যাওয়া। যখন মানুষ এই বিশ্বাস নিয়ে কাজ করে, তখন তার জীবনের পথ ধীরে ধীরে পরিষ্কার হয়ে ওঠে। মানুষের জীবনে শান্তি পাওয়ার জন্য একটি বড় বিষয় হল গ্রহণ করার ক্ষমতা। আমরা প্রায়ই চাই সব কিছু আমাদের ইচ্ছা মতো ঘটুক, কিন্তু বাস্তবতা সব সময় আমাদের পরিকল্পনার সঙ্গে মেলে না। এই কারণে অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু গীতার শিক্ষা আমাদের শেখায় যে জীবনের অনেক ঘটনা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এই সত্যকে গ্রহণ করতে পারলেই মানুষের মন অনেক হালকা হয়ে যায়। তখন সে বুঝতে পারে যে জীবনের প্রতিটি অভিজ্ঞতাই তাকে কিছু না কিছু শেখানোর জন্য এসেছে। এই উপলব্ধি মানুষকে আরও পরিণত করে। জীবনের শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মার উন্নতি। ধন সম্পদ, খ্যাতি, ক্ষমতা, এই সব কিছুই একদিন শেষ হয়ে যায়, কিন্তু মানুষের আত্মার উন্নতি কখনো নষ্ট হয় না। যে মানুষ নিজের আত্মাকে শুদ্ধ করতে পারে, সে জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারে। এই উপলব্ধি মানুষের জীবনে প্রকৃত শান্তি নিয়ে আসে। গীতার শিক্ষা শুধু ধর্মীয় গ্রন্থের শিক্ষা নয়, বরং এটি জীবনের শিক্ষা। এটি মানুষকে শেখায় কিভাবে কঠিন পরিস্থিতিতে স্থির থাকতে হয়, কিভাবে নিজের মনকে শক্তিশালী করতে হয়, এবং কিভাবে সৎ পথে থেকে নিজের জীবনকে সুন্দর করে তুলতে হয়। যে মানুষ এই শিক্ষাগুলোকে নিজের জীবনে প্রয়োগ করতে পারে, তার জীবন ধীরে ধীরে আলোকিত হয়ে ওঠে। সে আর অন্ধকারে পথ হারায় না, কারণ তার ভেতরে তখন জ্ঞানের আলো জ্বলে ওঠে। এই আলোই তাকে সঠিক পথ দেখায়। এভাবেই শ্রীকৃষ্ণের অমূল্য বাণী যুগ যুগ ধরে অসংখ্য মানুষের জীবনকে আলোকিত করেছে। আজও সেই বাণী আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের ভেতরে অসীম শক্তি রয়েছে, শুধু সেই শক্তিকে জাগিয়ে তোলার প্রয়োজন। যখন মানুষ নিজের ভেতরের সেই শক্তিকে জাগিয়ে তোলে, তখন তার জীবনের পথ সম্পূর্ণ বদলে যায়। তখন সে আর ভাগ্যকে দোষ দেয় না, বরং নিজের কর্ম, নিজের চিন্তা এবং নিজের বিশ্বাসের মাধ্যমে নিজের ভবিষ্যৎ তৈরি করতে শুরু করে। এই পথই মানুষের প্রকৃত মুক্তির পথ। এই পথই মানুষ নিজের সত্যিকারের পরিচয় পায়। বন্ধুরা, আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণের সেই অমূল্য শিক্ষাগুলোকে সহজ ভাষায় তুলে ধরা, যাতে আমরা সবাই আমাদের জীবনে সেই জ্ঞানকে প্রয়োগ করতে পারি। যদি আমরা গীতার এই শিক্ষাগুলোকে ধীরে ধীরে আমাদের জীবনে গ্রহণ করি, তাহলে শুধু আমাদের ভাগ্যই বদলাবে না, আমাদের মনও শান্ত হবে এবং আমাদের জীবন আরও অর্থপূর্ণ হয়ে উঠবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। যদি এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল গীতার কথাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ গীতার কথা চ্যানেলে আমরা নিয়মিত শ্রীমদ্ ভগবদ্ গীতার গভীর জ্ঞানকে সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করি, যাতে প্রতিটি মানুষ জীবনের প্রকৃত পথ খুঁজে পেতে পারে। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের এগিয়ে চলার শক্তি। আবার দেখা হবে নতুন একটি আধ্যাত্মিক আলোচনায়। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্রীকৃষ্ণের অমূল্য বাণীকে নিজের জীবনের পথপ্রদর্শক করে রাখুন। জয় শ্রীকৃষ্ণ।